يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إنه كان عليكم رقيبا فقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু দেহ মানিল না তাহারা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটাচটি সরকারি পুকুর বা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে মোকাবেলা অনুযায়ী ইসলামী মহাসম্মেলনের প্রথম পর্ব আমাদের মাহফিলের উদ্দেশ্যে উপস্থিত
সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লাহ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে কোরআন হাদিসের একটি সুন্দর মেলা আয়োজন করার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে জানাই আমরা অন্তর থেকে শুকরিয়া, আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে জানাই এখান থেকে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আর একদিন থাকবো না। এটাই সত্য কথা, তাই না? আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আর একদিন থাকবো না, এটাই বাস্তব। এটা মানলেও ঠিক, না মানলেও ঠিক। আমরা একদিন ছিলাম না, আর একদিন কি থাকবো। আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাটা এইভাবে বলে দিয়েছেন সুন্দর করে। আল্লাহ তোমার জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তোমার নাম নেওয়ার মতো তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিচিত ছিল না? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে পাঠাইলাম, আমি তোমাকে এই দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমাকে আমি পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর হুকুম মতো, আমার হাবিবের আদর্শ মতো জীবন জিন্দেগিটা পরিচালনা করার জন্য। কথা ঠিক না বেটি? একমাত্র আল্লাহর হুকুম মতো, আল্লাহর হাবিবের আদর্শ মতো আমাদের জীবন জিন্দেগিটা যাতে পরিচালনা করতে পারি, এই জন্যই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমরা হইলাম আল্লাহর গোলাম। আমরা কি? আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহ হইলেন আমাদের মনে, তাই না? আমার ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে এই কথাটা এইভাবে জানিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যে গোলাম, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা কি আমাদের স্বীকার করতে কষ্ট লাগে? আমাদের কষ্ট লাগে? আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর দাস, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা আমাদের স্বীকার করতে মনে ভিতরে বিন্দু মাত্র কষ্ট লাগার কথা না। কথা ঠিক না বেটি? আমাদের মনের মধ্যে কষ্ট লাগতো, আমাদের মনের মধ্যে দুঃখ বা কষ্ট লাগতো তখন যদি আমরা এই দুনিয়ায় কোনো মানুষের গোলাম হইতাম, ঠিক না? আমরা কোনো মানুষের গোলাম না, আমরা গোলাম হইলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সেজন্য ইরশাদ করেছেন,
আমরা কিভাবে আল্লাহর গোলামি করব, আমরা কিভাবে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার মা বোনেরা, আমরা একদিন দুনিয়ায় ছিলাম না, আরেকদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য। আজকে দুনিয়া আসার পরে আমরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে ক্ষমতা মোহে পড়িয়া ক্ষমতা লোভে পড়িয়া আজকে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। কথা ঠিক না বেটি? আমরা দুনিয়ার মোহে পড়িয়া আজকে ওই আল্লাহকে আমরা ভুলে যাইতেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে মুখ ফিরাইয়া রাখবো? কোন কারণে তুমি আজকে আমি আল্লাহকে ভুলে গেলাম? আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আজকে ক্ষমতার মোহে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া আজকে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। আজকে যেভাবে তুমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলাম, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হতে পারে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। আমরা যেন আল্লাহকে ভুলে যাচ্ছি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ ওই দিন যদি আমাদেরকে ভুলে যান, আমাদের কোনো উপায় আছে? বাবাজি বলেন, উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা তালকা আয়াতি ফানাসিতুহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহ থেকে, কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ আমাকে ভুলে গেল, কিয়ামতের ময়দানে কাযালিকাল ইয়াওমা তুনসা। যাও বান্দা, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। কার কথা? আল্লাহর কথা। কার কথা? কাযালিকাল ইয়াওমা তুনসা। আমাকে যেভাবে দুনিয়ায় বান্দা ভুলে গিয়েছিলা, আজকে কিয়ামতের ময়দানে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপায় আছে? উপায় আছে? আল্লাহ যদি আমাদের ভুলে যান কিয়ামতের দিন, উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, আজকে কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? তুমি ছিলা মৃত। তুমি কি ছিলা? মৃত। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মাধ্যমে এই দুনিয়ায় পাঠাইলাম, তুমি ছিলে মৃত। ফাআহইয়াকুম ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটের মাধ্যমে এই দুনিয়ায় পাঠাইলাম। সুম্মা ইউমীতুকুম, এরপর আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, এরপর আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর ওই আল্লাহর দিকে আমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। কোন দিকে? ওই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কথা ঠিক না বেটি?
থাকা গেছে, কেউ থাকতে পারছে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, থাকতে কিন্তু পারবে না। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা ঠিক না বেটি? তারা একবার চলে যাবে, আসবে ফিরে আরো। আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা ঠিক না? যাদেরকে আমরা কবরস্থ করেছি তারা দুনিয়াতে আর কেউ কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ মানুষ, এই কথাটাই তোমরা ভুলে গেছো। কথা ঠিক না বেটি? এই কথাটা ভুলে গেছি আমরা। এই জন্য আজকে দুনিয়াতে বাবাজিরা যত বিপদ আপদ বালা মুসিবত আসতেছে, এগুলি আমাদের অপরাধের কারণে আসতেছে। কথা ঠিক না বেঠিক বলছি? আমাদের অপরাধের কারণে আজকে এই দুনিয়াতে যত বালা মুসিবত বিপদ আপদ এইগুলি আসতেছে। আমার কথা না, আল্লাহ কোরআন শরীফের কথা শুনেন। মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আপদ বালা মুসিবত এসে থাকে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা, তোমাদের উপরে এই দুনিয়ায় যত বালা মুসিবত বিপদ আপদ আসে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাদেরকে যদি বান্দা এই অপরাধগুলি ক্ষমা না করতাম, এই দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পাতে না। আল্লাহ 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 বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমানুর রহিম। আল্লাহ কি? রহমানুর রহিম। আল্লাহ মেহেরবান, দয়ালু। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। আজকে আমরা যারা মুসলমান, যারা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আল্লাহ সবাইকে আল্লাহ পাক সমান তালে খাওয়াইতেছেন, সমান তালে তার নিয়ামত দান করছেন। আজকে এমন নাই মুসলমানরা এক ধরনের নিয়ামত ভোগ করবে, অমুসলিমরা আরেক নিয়ামত ভোগ করবে, অন্য নিয়ামত ভোগ করবে, এমন না। আল্লাহর বিধান হলো আল্লাহ নিয়ামত সবাই সমান তালে ভোগ করবে। বিচারটা অর্থাৎ হিসাবটা হবে গিয়া পরকালে। ঠিক না বেটি? হিসাবটা দিতে হবে গিয়া পরকালে। ইন্নাল্লাহ জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। এমন একটা দিন আসবে বান্দা,
যেই দিন তোমাদের সবাইকে হাসরের ময়দানে একত্রিত করা হবে বিচারের জন্য। আমি আল্লাহ সম্মুখে বিচারের জন্য তোমাদের সবাইকে একত্রিত করা হবে। সেই দিন বান্দা তোমাদেরকে আমি আল্লাহর কাছে ওই দিন হিসেব দিতে হবে, দুনিয়ায় কি করছো, কিভাবে দুনিয়া জীবন যাপন করছো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষগুলি পাগল পারা হয়ে যাবে, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হজের মধ্যে ইরশাদ করেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলি পাগল হয়ে যাবে হাসরের ময়দানে। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহর কথা, মানুষগুলি পাগল হয়ে যাবে। আল্লাহ বলে, মামা হুম বিসুকারা, এরা তো আসলে পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে আজকে এরা দিশাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আযাব দেখে, আল্লাহর বিপদের ভয়ে মানুষগুলি কিয়ামতের ময়দানে দিশাহারা হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কত সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আমরা আসছি মায়ের মাধ্যমে, আমার বাবার মাধ্যমে, আমরা মা বাবার মাধ্যমে এই দুনিয়ায় আসছি, ঠিক না? বাবা মার মাধ্যমে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ওই মা বোনদের উদ্দেশ্যে এখন আলোচনা শুরু করতে হবে। এতক্ষণ ভূমিকা হইলাম, এখন মা বোনদের উদ্দেশ্যে সরাসরি চলে যেতেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইসলামের জন্য কত কষ্ট করলেন বিশ্বনবী। দুনিয়ায় আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গাম্বরদের পাঠাইলেন। নবীরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করলেন। আমার মা ও বোনেরা, আজকে আমরা ইসলামের জন্য কি করতে পারলাম, একটু চিন্তা করলে উত্তর পাওয়া যাবে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। 950 বছর দাওয়াত দিলেন। নূহ পয়গাম্বর দাওয়াত দিলেন, হুজুর বসা আছেন। 40 জন মতান্তরে 42 জন মানুষ 950 বছরের দাওয়াতে মুসলমান হয়েছে। 950 বছর নূহ পয়গাম্বর দাওয়াত দিচ্ছে মানুষকে, মুসলমানের সংখ্যা হয়েছে 40 থেকে 42 জন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা। ও খোদা, দিনরাত 24 ঘন্টা দাওয়াত দিলাম, জাতি শুনলো না, জাতি শুনলো না। আল্লাহ, এই জাতি জন্য আমি আর কল্যাণ কামনা করলাম না। আল্লাহ পয়গাম্বর বলতেছে, আল্লাহ পয়গাম্বর বলতেছে,
কাফের জাতিকে তুমি সমূলে ধ্বংস করে দাও। পয়গম্বরের দোয়া মিল যাবো না। মিল যাবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনারা ইতিহাস থেকে জানছেন বন্যা দিয়ে তাম দুনিয়াটা ধ্বংস করে দিলেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, সঙ্গে সঙ্গে নমরুদকেও পাঠাইলেন। ইতিহাস মনে পড়ে না? জি জি জেনে দিনে দাওয়াত দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বিরুদ্ধ শক্তি বা বিরোধী শক্তিও আল্লাহর সাথে পাঠাই দিয়েছেন। কারণ কি? কারা ইসলাম মানে আর কারা মানে না, এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য জি ইব্রাহিম পয়গম্বরকে পাঠাইলেন, সাথে নমরুদকে পাঠাইলেন। এবার নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব শুরু হলো বা যুদ্ধ শুরু হলো। আল্লাহর পয়গম্বরকে নমরুদ আগুনের মধ্যে পর্যন্ত ফালাইলেন এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য। ইব্রাহিম খলিল আল্লাহ দাওয়াত থেকে বিরত হন নাই, হয়েছিলেন না না আল্লাহ দাওয়াত দিয়ে গেছে না? জি দিয়ে গেছে না? জি জি মুসা পয়গম্বরকে পাঠাইলেন, সাথে সঙ্গে ফেরাউনকে পাঠাইলেন। ফেরাউনের সঙ্গে মুসা পয়গম্বরের দ্বন্দ্ব শুরু হইল। আল্লাহ আমাদের বিশ্ব নবীকে পাঠাইলেন, সাথে সাথে আবু জাহেলকেও পাঠাইলেন। জি মিলাইছি বাবাজি? জি মিলাইতে পারছি? না না মিলাতে আজকে আমরা দেখি যেখানে ইসলাম সেখানে অমুসলিম, যেখানে ইসলাম সেখানে অমুসলিম বা ইসলাম। ঠিক যে ইসলাম আছে সেখানে ইসলামের বিরুদ্ধে শক্তিও আছে, ঠিক না? ঠিক বহুত বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন। আবু জাহেল বলল, এই পাগল কর্তৃক আসলো বাচ্চা, কিন্তু বাতিজা ডাকতেছে কি পাগল পাগল, আসলে বাতিজা কিন্তু ডাকতেছে পাগল আল্লাহ বলতেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না, পাগল হইলে আবু জাহেল তুমি, কারণ তোমার নাম ছিল আবুল হাকাম, আরবের পণ্ডিত। তুমি ইসলাম গ্রহণ না করার কারণে তোমার উপাধি রয়ে গেল আবু জাহেল। আসিলা জ্ঞানের সাগর, এবার হয়ে গেল মূর্খের সাগর। নাউজুবিল্লাহ পরিষ্কার হয়েছে? আলোচনা পরিষ্কার হয়েছে? জি জি আসিলা কি জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর আবুল হাকাম। আবু জাহেল উপাধি ছিল আবুল হাকাম। হাকাম মানে জ্ঞানী, জ্ঞানী। জ্ঞানীর বাবা ছিল আবুল হাকাম। আবুল মানে পিতা, হাকাম মানে জ্ঞান, জ্ঞানীর পিতা। ইসলাম গ্রহণ না করার কারণে ওয়া গেল আবু জাহেল। নাউজুবিল্লাহ বুঝতে পারছেন আলোচনা, আশা করি, তাই না? জি সবার ভাগ্যে ইসলাম জুটে বলেন তো? না জুটে? না না সবার ভাগ্যে জুড়িটা না আমার অত্যন্ত মহাব্বতের মানুষ এই বাবাজি, আমার বাসা আমার কাছে বাসার কাছে। যাক, আপনাদের এলাকায় আমি প্রথম আসলাম আজকে, দিনের দুইটা কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেন এমন কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন যেগুলি আমারও হেদায়েতের জন্য কাজে লাগে, আপনাদেরও আমার মা বোনদেরও হেদায়েতের জন্য কাজে লাগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি আমার মা বোনেরা, যেখানে ইসলাম আছে সেখানে ইসলাম বিরোধী শক্তিও আছে আছে আছে, ঠিক না? ঠিক ঠিক এই যে একটা শ্রেণী আছে আমাদের দেশে, এই আপনারা হয়তো পত্র পত্রিকায় মোবাইলে শুনছেন, আবুল বাউল নামে এক বদমাস শয়তান, মানিকগঞ্জে আবুল বাউল। এই বদমাস ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে। কয়েকদিন আগে পত্রিকায় আসছে, আপনারা মোবাইলে স্ট্যাটাস দেখছেন, এই শয়তান এমন মন্তব্য করছে। এই শয়তান বলছে কি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ যে কইছে কোরআন শরীফে, আল্লাহ কইছে বেশি করে নাচবার লেগা। এই সমস্ত শয়তান, এই সমস্ত জাহান্নামের কি, এই সমস্ত নাস্তিক মুরতাদ যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে থাকবে। কথা ঠিক না? ঠিক ঠিক অতএব আমরা যারা ইসলামকে মহাব্বত করে পছন্দ করি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কত চক্রান্ত, কত ষড়যন্ত্র চলতেছে। আমার ভাই বন্ধুগণ, আমার মা বোনেরা, বিশ্বনবী দাওয়াত দিলেন,
নবীর সফর সঙ্গী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের লোকদেরকে বলতেছে, ও তায়েফের লোকেরা, আমার গায়ে পাথর মারো, আমার নবীর গায়ে পাথর মেরো না। তায়েফের লোকেরা বলল, ও জায়েদ, আজকে তোমার গায়ে পাথর মারার জন্য আমরা আসি নাই, আর সেই পাগলটাকে পাথর মারার জন্য। পাগল তায়েফবাসীরা নসিব খারাপ হইলে যা হয়, এই কথাটা বুঝাবার জন্য কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। নসিব খারাপ হইলে যা হয়, তোমার গায়ে আজকে পাথর মারতে আসি নাই, আসছি এই পাগলটার গায়ে পাথর মারার জন্য। নতুন ধর্মের দাওয়াত পেয়েছে, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারছে, এই পাগলটাকে পাথর মারার জন্য আসছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী কি নতুন ধর্মের দাওয়াত দিয়েছেন? আগের নবীদের দাওয়াত, আগের পয়গম্বরদের দাওয়াত দিয়েছেন, তাই না? আমার কথা না, কোরআনের কথা শোনেন। সুন্নাতান কাযা আরসালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আমার নবী নতুন ধর্মের দাওয়াত দেন না, দিছে পয়গম্বর, পূর্বের পয়গম্বররা যে লা ইলাহা দাওয়াত দিছে, আমার নবীও ওই দাওয়াতটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আমার মা বোনেরা, তায়েফের লোকেরা আল্লাহর হাবিবের গায়ে এমন ভাবে পাথর মারলো, নবী 3 বার তায়েফের মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী 3 বার বেহুশ হইয়া তায়েফের ময়দানে পড়ে গেলেন। আমি বুঝাবার চাইতেছি আপনাদেরকে, ইসলামের জন্য আমরা কি করতে পারলাম, আমরা কি করতে পারলাম, আমরা খোদার কাছে কি জবাবটা দিব, এই কথাটা বুঝাবার জন্য আমার মা ও বোনেরা আমি কথাটা বলতেছি। কি জবাব দিব মাওলা তোমার দরবারে? আমরা বলি, কি জবাব দিব মাওলা তোমার দরবারে? যদি না ক্ষমা করো, যদি না মাফ করো, যদি না ক্ষমা করো, যদি না মাফ করো তোমার বান্দারে, কি জবাব দিব মাওলা তোমার দরবারে? আল্লাহ মাফ না করলে উপায় আছে? আল্লাহ মাফ না করলে উপায় আছে? আমার ভাই বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর হাবিবকে তায়েফবাসী এমন ভাবে পাথর মারলো, নবী 3 বার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি আল্লাহর হাবিবকে এক পেয়ালা শরবত আইনা আকদাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দিলেন, হুজুর এই শরবতটা আপনি পান করেন। আল্লাহর হাবিব বলেন, আকদাস, তোমার বাইরে ইউনুস নবীর দেশে? আল্লাহর হাবিবের এই প্রশ্নের জবাবে আকদাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমার বাড়ি ইউনুস নবীর দেশে, আপনি বুঝলেন কেমনে? ইউনুস আলাইহিস সালামের দেশে, আকদাস রাদিয়াল্লাহু তাআলার দেশ। আল্লাহর হাবিব বলেন, তোমার বাড়ি না ইউনুস আলাইহিস সালামের দেশে? সাহাবী প্রশ্ন করলেন, রাসূল বললেন, আকদাস, এক পয়গম্বরের খবর আরেক পয়গম্বর রাখে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তায়েফবাসীরা এমন পাথর আল্লাহর হাবিবকে মারলো, আল্লাহর হাবিব 3 বার তায়েফের মাটিতে পড়ে গেলেন। নবী দুঃখ করে বললেন, তায়েফের লোকেরা, আজকে আমার গায়ে পাথর মারলা, এমন একটা দিন আসবে রে তায়েফের লোকেরা, আমি নবীকে এক নজর দেখার জন্য তোমরা পাগল হয়ে যাবা। আল্লাহু আকবার। আজকে আমার গায়ে পাথর মারলা, এমন একটা দিন আসবে আমাকে এক নজর দেখার জন্য তোমরা পাগল হয়ে যাবা। আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, একজন মানুষকে আল্লাহ শুধু বানাইলেন আমার পয়গম্বর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী
আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ যে খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র প্রাণ থেকে, আদম পয়গম্বর থেকে। আমরা সবাই আদম আলাইহিস সালামের মাধ্যমে আইছি না? জি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতর থেকে তার স্ত্রীকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। যাওজাহা মানে স্ত্রী, তার স্ত্রীকে বানাইলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাঠাইলেন, বানাইলেন। ঠিক না? জি। কোরআনের কথা মিল করেন। এই দুইজনের মাধ্যমে আজকে পৃথিবীতে যত মানুষ দেখতেছেন, যারা আসছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা যারা আছি এবং ভবিষ্যতে যারা আসবো, এই আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে আমাদের সকলের আগমন। কথা ঠিক না? জি। এই কথাটাই আল্লাহ বুঝাইছেন। আমার মা বোনেরা, আমার মা জাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বাড়িয়ে দিয়েছেন। মায়ের সম্মান আল্লাহ আল্লাহ বাড়াইছে, আল্লাহ রসুল বানাইছে। বাড়াইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে কিভাবে সম্মান ইসলাম বাড়াইল আমার মা বোনদের, আপনারা একটা ঘটনা সংক্ষেপে বলি শুনেন। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, নামটা মনে রাখবেন, হযরতে দাহিয়াতুল কালবি। এই যে হুজুর বসা, দাহিয়াতুল কালবি এত সুন্দর সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের দরবারে হযরতে জিবরাইল পয়গম্বর এই হযরত দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে আল্লাহ রসুলের দরবারে 4 বার আসছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এই সাহাবীর আকৃতি ধারণ করে, এত সুন্দর সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কালবি। এই দাহিয়া যদি মুসলমান হতে আসলেন আল্লাহ রসুলের হাতে, আল্লাহ হাবিব বললেন, দাহিয়া কালেমা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত দাহিয়া বললেন, হুজুর কালেমা পড়লে সব গুনাহ মাফ হবে, এমন একটা গুনাহ আমি করেছি যেটা আমার মনে হয় কালেমার বিনিময়ে মাফ হবে না। আল্লাহ হাবিব বললেন, দাহিয়া কোন গুনাহ রে কালেমার বিনিময়ে মাফ হবে না, আমি আল্লাহ রাসূল জানতে চাই। হযরত দাহিয়া বলতেছেন, হুজুর আমার স্ত্রী গর্ভবতী, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে গেলাম। 8 বছর পরে, মতান্তরে 12 বছর পরে আমি ব্যবসা থেকে ফিরে আসলাম। যাওয়ার সময় বলে গেলাম, বিবি গো, ছেলে সন্তান হইলে আদর করে রাইখা দিও, আর মেয়ে সন্তান হইলে আমার অপেক্ষা করো না, মাটির নিচে জিন্দা কবর দিও। আহ, ইসলাম কিভাবে আমার মায়েদের সম্মান বাড়াইছে, এখান থেকেই ঘটনা শুরু করতেছে। বাবাজিরা, আমার মা বোনেরা খেয়াল করে শুনেন। হযরত দাহিয়া বলতেছেন, বিবি গো, আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে, ছেলে সন্তান হইলে তুমি রাইখা দিও, আমার অপেক্ষা করো না, মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিও। এই ছিল ওই সময়ের সিস্টেম। মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিয়ে ফেলত। এবার দাহিয়াতুল কালবির ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, মেয়ে সন্তান। এমন সুন্দর মেয়ে আল্লাহ পাঠাইছে, দাহিয়াতুল কালবি যেরকম সুন্দর, এরকম সুন্দর একটা মেয়ে সন্তান আল্লাহ দাহিয়াতুল কালবির ঘরে পাঠাইছে। এবার মায়ের নাম রাখছে জামিলা, নামটা রাখছে জামিলা। আরবিতে জামিলা অর্থ হলো সুন্দর, সুন্দরী। জামিলা অর্থ হলো সুন্দরী। এবার 8 বছর মতান্তরে 12 বছর পরে দাহিয়াতুল কালবি ফিরে আসলেন। আসলে মেয়েটা বাবা কয়ে দাহিয়াতুল কালবিকে ডাক দিছে, বাবা কোথায় গেছিলা গো বাবা, তোমাকে তো আমি অনেক দিন ধরে দেখি না, মায়ের পরিচয় করে তোমার বাবাই না। হযরত দাহিয়া বলতেছেন, বিবি গো
হয়ে গেছে। আমার মেয়ে হলে তো থাকার কথা না, আমি তো বইয়া গেছি। দাইবুল কালবের স্ত্রী বলতেছে, দাইয়া মেয়েটা দেখতে ঠিক তোমার মতো, কারণ আমি মেয়েটাকে হত্যা করতে পারছি। দাহিয়াতুল কালবি বলতেছেন, বিবি গো, মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, আমি ওকে নিয়ে মেলায় যাব। এই কথা বলে মেয়েটাকে সাজাই দিছে তার স্ত্রী। দাহিয়াতুল কালবি হাতে একটা কুদাল লইয়া মেয়েটাকে নিয়ে সামনের দিকে চলতেছেন। একটা পাহাড়ের গর্তের কাছে কিনারে যায়া দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা একটা কবর খুঁড়তেছেন, গর্ত করতেছেন। মেয়েটা বলতেছে, বাবা আমাকে নিয়ে তুমি মেলায় যাবা বললা, বাবা গো এখানে কিসের গর্ত করো? দাহিয়াতুল কালবি বলে, মাগো কিসের গর্ত করতেছে, কিছুক্ষণ করে তুই আন্দাজ পাবি। আমার মায়েরা বোনেরা, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা যখন গর্ত করেন, গর্তের ভিতর থেকে মাটি গুলি আইসা দাহিয়াতুল কালবির দায়ের মধ্যে লেগে যায়, জামার মধ্যে লেগে যায়। মেয়েটা নিজের গায়ে জামা দিয়া দাহিয়াতুল কালবির দাড়ি থেকে জামা থেকে মাটি গুলি সাফ করে দেয়। অনেকক্ষণ পর গর্ত খনন করা যখন শেষ, দাহিয়াতুল কালবি বলতেছেন, মা গো দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা গর্তের কিনারে দাঁড়াইয়া দেখে বলতেছে, বাবা নিজের হাতে গর্ত করলাম, গর্তের ভিতরে আবার পত্রিকা কি আসলো গো বাবা? গর্তের ভিতরে তো আমি কিছু দেখি না। আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা, মেয়েটা গর্তের কিনারে দাঁড়াইলে দাহিয়াতুল কালবি পিছন দিক থেকে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দেন। চারদিকের মাটিগুলি চাপা দিয়া মেয়েটাকে সেখানে জীবিত কবর দিয়া বাড়িতে চলে আসছে। স্ত্রীকে বলছে, তোমার জামিলা বিদায়। তুমি কি করছো জামিলাকে? তোমাকে বলছিলাম না ছেলে হলে রেখে দেওয়ার জন্য, মেয়ে হলে আমার অপেক্ষা করবো না, জীবিত কবর দেওয়ার জন্য। ওই কাজটা আমি সাইলাই না। নাউজুবিল্লাহ। আমার হযরতে দাইয়া রাতের বেলা যখন ঘুমাইতে গেছেন, ঘুমের ঘরে মেয়েটা যেন ওই গর্ত থেকে ডাকতেছে, বাবা গো তোমার মতো নিষ্ঠুর বাপ এই দুনিয়ায় নাই। বাবা গো, দাহিয়া বলতেছেন, হুজুর বিশ্ব নবীর কাছে বলতেছেন, এখনো রাত্রি নিশি হইলে আমার ঘুম হয় না। আমি যেন শুনি আমার মেয়ে জামিলা বলতেছে, বাবা গো তোমার মতো নিষ্ঠুর বাপ এই দুনিয়ায় নাই। নবী গো, সব গুনাহ মাফ হইতে পারে, এই যে কাজটা করছি এত বড় গুনাহ হয়তো আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হাবিব বলেন, দাহিয়া এই গুনাহ তুমি কোন দিন করছো? যেদিন তুমি কাফের ছিলা, মুশরিক ছিলা, হক আর বাতিলের মধ্যে তমিজ করতে পারতা না। আজকে যখন কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া নিচে আশ্রয় নিয়েছো, এত বড় গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাহিয়া এত বড় কাজটা যে গুনাহ কাজটা করছো, কালেমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই লোকটার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়া, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে শুবে মন জেগে নাই তোর বাতি, কেমন করে শুবে মন জেগে নাই
ইসলাম আসার পরে মায়েদের সম্মান বাড়াই দিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েদের সম্মান এমন ভাবে ইসলাম বাড়াইছে, হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত তোমার জাহান্নাম, বাবা মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। খেদমত করলে জান্নাতে যাবে, অপমান অবহেলা করলে খেদমত না করলে জাহান্নামে যাবে। বাবা মা খেদমত করলে জান্নাতে যাবে, না করলে জাহান্নামে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বুখারী মুসলিমের হাদিস, এই যে হুজুর বসা, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর খেদমত করব কার? আল্লাহ হাবিব বলেন, উম্মুকা তোমার মায়ের। আবার প্রশ্ন করল, হুজুর এরপর কার? সুম্মা মান, এরপর কার? হুজুর বললেন তোমার মায়ের। লোকটি আবার প্রশ্ন করল, সুম্মা মান, হুজুর এরপর কার? হুজুর আবার বললেন তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলিয়া চতুর্থবার গিয়া বললেন তোমার পিতা। মায়ের কথা তিনবার বললেন রাসূল, পিতার কথা বললেন একবার। আমার ভাইরা বন্ধুরা প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহ মায়ের কথা তিনবার বললেন? এর কারণ হলো, মা তোমাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে। কথা ঠিক না? মা তোমাকে গর্ভধারণ করছে অত্যন্ত কষ্টের সাথে। কথা ঠিক বলছি না? 10 মাস আপনাকে আমাকে মা গর্ভধারণ করেছে। মতান্তর একটু বেশি হইতে পারে, 10 দিনও হইতে পারে, নাকি 10 মাস 10 দিনও হইতে পারে। কষ্টের সাথে গর্ভধারণ করছে না? আমার মারা বোনেরা, মাদের মর্যাদা আল্লাহ কেমনে বাড়াইলেন হাদিস থেকে শুনেন। মা যে গর্ভধারণ করার কারণে, এই 10 মাস 10 দিন গর্ভধারণ করার কারণে, আমার মায়েরা বোনেরা, মা যে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, আপনারা খেয়াল করে শুনেন, মা যে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, মা ঠিক মতো খাইতে পারছেন না, ঠিক না? গর্ভধারণ করার কারণে মা ঠিক মতো খাবার পায় না। আল্লাহ রাসূল বলেন, মা যে ঠিক মতো খাইতে পারলো না, এই মা 10 মাস 10 দিন নফল রোজা রাখলে যে সওয়াব পেত, আল্লাহ হাবিব বলেন, ওই মায়ের নামে আল্লাহ ওই 10 মাস 10 দিন নফল রোজা রাখার সওয়াব আল্লাহ মাকে দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা যে রাতের বেলা ঘুমাইতে পারলো না 10 মাস 10 দিন, ঠিক মতো ঘুমাইতে পারলো না, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, গুতা মারছে। মা খাইতে বসছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, গুতা মেরেছে। আল্লাহর হাবিব বলেন, মা যে রাত্রে 10 মাস 10 দিন ঘুমাইতে পারলো না, এই 10 মাস 10 দিন যদি নফল রোজা রাখতো, নফল ইবাদত বন্দেগী করতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের নামাজ আমল নামার মধ্যে ওই নফল রোজার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা 10 মাসে খাইতে পারলো না, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব পাইতো, আল্লাহ হাবিব বলেন, মায়ের আমল নামায় আল্লাহ ওই 10 মাসের নফল রোজার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন যে আল্লাহ হাবিব বলেন, মা ঠিক মতো ঘুমাইতে পারলো না, রাতের বেলা নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক মায়ের আমল নামায় ওই সওয়াবটা লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বলেন, হুজুরকে কয়টায় দিবেন? না কথা বলবেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদূর ইয়েমেন থেকে আমার মাকে লইয়া কাঁধের ভিতরে করি। আমার মা বুড়ি মানুষ, আমার মা বুড়ি মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি আমার মাকে কাঁধে করিয়া বাইতুল্লাহ শরীফ তোয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, মুজদালিফা অবস্থান করছি। নবী গো, এতটুকু কাজ করছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, মা
বাইতুল্লাহ তওয়াফ করাইলা, সাফা মারওয়ায় সাই করলা, মুজদালিফায় অবস্থান করলা, বলতাছো তুমি তোমার মায়ের হক আদায় করতে পারছো কিনা? আমি বিশ্বনবী বললাম, তোমার মাঝে ছোট্টকালে তোমাকে যে দুধ পান করাইছে, এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, মা জাতির সম্মান দিয়েছে আল্লাহ, মা জাতির সম্মান দিয়েছে আল্লাহ। আল্লাহ, রাসূল ইসলাম দিয়েছে। আজকে অনেক মহিলারা বলে ইসলাম আমাদের সম্মান দিছে না, আমগরে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এইটা বন্দি করে রাখার অর্থ কি আপনার মান সম্মান কমাই দেওয়ার উদ্দেশ্য না বাড়ানোর উদ্দেশ্য? বাড়ানোর উদ্দেশ্যে। এই যে রাস্তাঘাটে যেভাবে মহিলারা চলাফেরা করে, এইটা কি আল্লাহর হুকুম, রাসূলের বিধান এটা ছিল? না। আপনারা বলেন না। এটা ছিল না। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। আল্লাহ রাসূল বলতেছেন, ও মহিলারা, আল্লাহর হাবিব ঈদগাহের ময়দানে যাইতেছেন, ঈদগাহের ময়দানে যাইতেছেন ঈদুল ফিতর মতান্তরে ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য মহিলারাও যাইতেছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সদকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, কারণ আমি জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ তোমরা মহিলারা জাহান্নামে। আমাকে দেখানো হলো জাহান্নামে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম রাসূলকে দেখাইছেন না? আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাইছেন আল্লাহ মেরাজের সময়। আল্লাহ হাবিব বলেন, ইয়া মাশারান নিসা, তোমরা মহিলারা বেশি বেশি করে সদকা করো। ফাইনি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমাকে দেখানো হলো তোমরা বেশিরভাগ মহিলারা জাহান্নামে। মহিলারা প্রশ্ন করল, বিমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কেন অধিক পরিমাণে জাহান্নামে? আল্লাহ হাবিব বললেন, তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি করে তোমাদের স্বামীদের অকৃতজ্ঞতা জানাও। ঠিক না? মহিলাদের জাহান্নামে যাওয়ার অধিক মূল কারণ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বেশি বেশি করে তোমরা স্বামীদের অকৃতজ্ঞতা জানাও। স্বামী তোমাদেরকে যা দেয় তোমরা কৃতজ্ঞতা জানাও না, অকৃতজ্ঞতা প্রকাশ করো। এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। 2 নাম্বার, ওয়াতাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি করে লানত করো, অভিশাপ করো। মহিলারা কিন্তু বেশি বেশি করে অভিশাপ দেয়, কথা ঠিক না? মহিলারা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, মহিলারা এই 2টা কাজ বেশি বেশি করে স্বামীর অকৃতজ্ঞতা জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার মা বোনেরা, আপনার স্বামী আপনাকে যা দেয় আপনি তাতে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকবেন। আপনি ঈদ আসলে আপনার স্বামী সাধ্য মতো যা দেয় আপনি সন্তুষ্ট থাকবেন। আপনার স্বামীর প্রতি কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। আপনার স্বামীর ব্যাপারে অন্য মহিলাদের কাছে আপনি তার বিরুদ্ধে, তার মান সম্মান ক্ষতি হয়, নষ্ট হয়, এমন কোনো কথা আপনি আরেক মহিলার কাছে বলবেন না। আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার, কথা ঠিক না বেটি? আপনার স্বামীর বিরুদ্ধে আপনি অন্য মহিলার কাছে অভিযোগ দিবেন না। আপনার স্বামীর বিরুদ্ধে অবজেকশন দিবেন না। অমুকের স্বামী ভালো, আমারটা খারাপ, এগুলি বলবেন না। এটা হলো অকৃতজ্ঞতার একটা দল বা সিস্টেম বা পদ্ধতি। 2, মহিলারা লালামিন বললেন বেশি বেশি লানত করে অভিশাপ দিয়ে থাকে। আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই হাদিস বর্ণিত, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে,
রমজান মাসে রোজা রাখবে। নামাজের ব্যাপারে মহিলারা একটু গা বিরতি করে, কথা ঠিক না? কিন্তু রোজা রাখার ব্যাপারে সাংঘাতিক পটুয়া। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, ওয়া সামাল শাহরা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাত বালা, এবং স্বামীর কথা মতো স্বামীর আনুগত্য করবে, ফালা তাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাহ, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, এই মহিলাটা আল্লাহর তৈরি একটা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4টা কাজ যে মহিলা করতে পারবে, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রাসূল বলেন, এই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ করণীয় আর 5টা কাজ বর্জনীয়। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেন, বুখারী মুসলিমের হাদিস থেকে সহিহ কথাগুলি বলতেছি। এই 4টা কাজ করবেন আর 5টা কাজ থেকে বিরত থাকবেন। 5টা কাজের একটা হলো স্বামীর অকৃতজ্ঞতা জানাইবেন না, স্বামীর প্রতি অভিযোগ দিবেন না, স্বামীর বিরুদ্ধে অন্য মহিলার কাছে তার বিরুদ্ধে বদনাম করবেন না। আপনার স্বামী সাধ্যমতো যা পায় চেষ্টা তো করেই স্বামী তার স্ত্রীকে, তার সন্তানদেরকে একটু ভালো পড়ানোর, একটু ভালো খাওয়ানোর, স্বামী তো চেষ্টা করে। না পারলে আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে পিতা মাতার ঘরে আল্লাহ 2 জন মেয়ে সন্তান দান করছেন অথবা 3 জন, আল্লাহর হাবিব বলেন, এই পিতা মাতার সাথে আমি আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। এই পিতা মাতা যার ঘরে আল্লাহ 3টা মেয়ে সন্তান দিয়েছেন অথবা 4টা মেয়ে সন্তান দিয়েছেন, এই আপনারা কথায় কথা হয়তো বলেন, আপনারা অনেক সময় বলেন, তোমার ঘরে যখন 3টা মেয়ে সন্তান আল্লাহ দিয়ে, তুমি তো এমনি জান্নাতের কথা বলি না আমরা? বলি। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের কথা ঠিক, যার ঘরে আল্লাহ 3টা মেয়ে সন্তান দিয়েছে বা 4টা, আমি আল্লাহ রাসূল ওই পিতা মাতা এবং আমি রাসূল একসাথে জান্নাতে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। শর্ত হলো আপনি যদি ওই মেয়ে সন্তানদেরকে সহিভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারেন, তখন আল্লাহ রাসূল বলেন, আমি এবং ওই পিতা মাতা জান্নাতে কাছাকাছি অবস্থান করব। সুবহানাল্লাহ। যে 5টি কাজ বর্জনীয় আমার মায়েরা বোনেরা বলছিলাম, এর মধ্যে 1 নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞতা জানাইবেন না। 2 নাম্বার হলো হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, তাকসুনা লানা, বেশি বেশি অভিশাপ দিবেন না। আমাদের মাদের বোনদের মন খারাপ করবেন না। একটা ত্রুটি আছে, কথায় কথা অনেক মহিলারা আরেকজনের বিরুদ্ধে অভিশাপ করে থাকে। আমার মায়েরা বোনেরা, রাসূল হাদিসে বলেন, এই কাজটা আমার মায়েরা বোনেরা বেশি করে অনেক সময় এই কাজটা করবে না। 2 নাম্বার, এই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 3 নাম্বার, আধুনিক যুগের অবস্থা থেকে আর 3টা কারণ বর্ণনা করতেছে। একটা হলো ফক কাটিং দিবেন না, পুরুষদের মতো করে চুল ছাঁটতে দিবেন না। কয় নাম্বার? 3 নাম্বার, পুরুষদের মতো করে। আমাদের মা বোনরা অনেকে আছে আধুনিক যুগের সঙ্গে তাল মেলাবার যাইয়া ছেলেদের বাউ ধরতেছে, ঠিক না? ঠিক। চুল কাটতেছে ছেলেদের মতো করে, পোশাক পরতেছে ছেলেদের মতো করে। এই কাজটা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে করবেন না। 4 নাম্বার, ভ্রু প্লাক করবেন না, এই যে ভ্রু তুলবেন না। আল্লাহ রাসূল হাদিসে না কিতাবের মধ্যে আসছে, যে সমস্ত মহিলারা এই ভ্রু প্লাক করবে, আল্লাহর জান্নাতের সুগ্রাণ এই সমস্ত মহিলারা পাবে না। 5 নাম্বার, পায়ের মধ্যে নুপুর করিয়া রাস্তা দিয়া শব্দ করিয়া হাঁটবেন না। এই 5 নাম্বার, পায়ের মধ্যে নুপুর করিয়া রাস্তা দিয়ে আপনি ওইভাবে চলবেন না যাতে আপনার পায়ের
মহিলা বা আরেক পুরুষের কানের গোড়ায় যাইয়া লাগে। আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, আপনার চলাফেরা আপনার প্রতি যদি অন্য একটা বেগানা পুরুষের দৃষ্টি পড়ে যায়, বুঝতেছেন, ওই মহিলা ওই পুরুষের সঙ্গে জিনা করলে যে অপরাধ হতো, আল্লাহ ওই অপরাধের পরিমাণ আপনার বাকি তা ওই অপরাধের পরিমাণ নেকি না, ওই অপরাধের পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লেখা দিবে। আল্লাহ রাসূল কেন বললেন, পর্দার কথা কেন বলছে? একটা মহিলা রাস্তা দিয়ে যদি চলে, একটা পুরুষ যদি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তার চলাফেরা, তার আচার আচরণে যদি তার দৃষ্টি পড়ে না, ওই পুরুষের সঙ্গে ওই মহিলা জিনা করলে যে গুনাহ হইতো, ওই মহিলা এবং পুরুষ দুইটার ভাগ্যে, দুইটার নসিবে ওই গুনাহ আল্লাহ লেখা দেন। নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, হাদিস থেকে বললাম শুনে, এই চারটা কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সতীত্বের হেফাজত করবেন এবং স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মহিলাকে আল্লাহ করে আমি সিজদা করার জন্য বলতাম, ওই মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সিজদা করো। এত সম্মান স্বামীকে আল্লাহ দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, বলতে পারেন মহিলাদের এত সম্মান আল্লাহ দিল, রাসূল দিলেন, পুরুষদেরকে কিছুই দিছে না? বাবা যেটা পুরুষদেরকে আল্লাহ দিছে। কিয়ামতের ময়দানে মায়েদের, মা বোনদের সম্মান আল্লাহ বাড়াইছেন। এই হাদিস থেকে শুনেন, কিয়ামতের ময়দানে যদি আপনি এবং আমি, আপনি এবং আমি, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতে যায়, আল্লাহ কোরআনে আল্লাহ বলতেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা যদি দুইজনে জান্নাতে যাও, আমি ফেরেশতার মাধ্যমে তোমাদের দুইজনকে ওয়েলকাম জানাবো। এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে আপনি হুরের মালিক হবে, ওই হুরগুলির সর্দার হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বেহেশতের হুরের সর্দার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, আপনার যদি জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যায়, আল্লাহ যদি জান্নাতে যাওয়া নসিব যদি আপনার হয়, আপনার স্ত্রীকে আল্লাহ প্রশ্ন করবেন। আমার ভাইরা বোনেরা শুনেন, আপনি জান্নাতে যাওয়ার আগে আপনার স্ত্রীকে আল্লাহ প্রশ্ন করবেন। হাদিস শরীফের কথা, এর আগে জান্নাতে যাওয়ার অনুমতি পাবেন না। ওই মহিলাকে প্রশ্ন করবো, আল্লাহ তোমার স্বামী কেমন লোক ছিল, তুমি সার্টিফিকেট যদি দাও তাইলে তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আদারওয়াইজ নট। চিন্তা করছেন কাবা? চিন্তা করছেন? রাসূল হাদিসে বলেন, কোন পুরুষ যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, তারপরে আল্লাহ ওই পুরুষটার স্ত্রীকে প্রশ্ন করবেন, তোমার স্বামী কেমন লোক ছিল, তুমি সার্টিফাই করলে তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আদারওয়াইজ তার জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আপনার স্ত্রীর সার্টিফিকেটের উপরে আপনার জান্নাতে যাওয়ার অনুমতি পাবেন। চিন্তা করেন, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাসূল মায়েদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ দিয়েছে। আমার মা বললেন, আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব অন্যত্র বলছেন, আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত, মায়ের পায়ের তলে ওই সন্তানের বেহেশত আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আমরা পুরুষ জাতি বিভিন্ন তাফসীর মাহফিলে আমি এই কথাটা বলি, আমার বন্ধু, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের তলে থাকে একটা জুতা, দুইটা জুতা। আমাদের পুরুষদের পায়ের তলে থাকে দুইটা জুতা। আমার মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ দিয়েছে মা বোনদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম শুনছেন না? জি।
শুনছেন না? শুনছি। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছে। আবু হুরায়রা কাঁদতেছে রাসূলের দরবারে। আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? রাতের বেলা তোদের মা মারছে, মা মারলো কে? কোনো অপরাধ করছো? কোনো গুস্তাগি করছো মায়ের সাথে? না হুজুর। মারলো কে? আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গেছিল। আমার মা বললেন আবু হুরায়রা কোথায় গেছিলাম? আমি বললাম মা, যে নবীর কদম শুনতে পারলে জীবন ধন্য হয় ওই নবীর দরবারে গিয়েছিলাম। আমার মা মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন ধরে গেল, সঙ্গে সঙ্গে আমাকে মারা আরম্ভ করলো। আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। শর্ত লাগাই দিয়েছে, হয় আমার বাড়ি ছাড়বি, নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। মা তো মুশরিকা, ইসলাম গ্রহণ করে না। আমি বললাম মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও, আমাকে মারো। মারতে মারতে তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আপনার নাম শোনার সাথে সাথে তার গায়ে আগুন ধরে গেল, আমাকে ধরে মায়ের আগুন করলো। আল্লাহ রাসূল বলতেছেন আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছ, আমার তো এখানে ইন্টারফিয়ার করার কিচ্ছু নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা তোমাকে মারছে, আমি বিশ্বনবী, আমার করার কিছু নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা তোমাকে মারছে, বিশ্বনবী বলতেছে, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ নবীকে দিছে। হ্যাঁ বললে শরীয়তে জায়েজ হয়ে যা, না করলে নিষেধ হয়ে যা। জি। এত বড় পাওয়ার নবীকে দিছে। ও নবী বলতেছে আবু হুরায়রা, মা তোমাকে মারছে, আমার এখানে করার কিচ্ছু না। চিন্তা করে আমার মায়েরা বলে না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করতে আসি নাই। কেন আসছো? আসছি নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে আল্লাহ যেন মুসলমান বানিয়ে দেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা করেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়ানি শুরু করলাম বাড়ির দিকে, গিয়া দেখি আমার মা দরজা টুকা দিছে, ভিতর থেকে আওয়াজ করছে, কে? আমি আবু হুরায়রা। আবু হুরায়রা, রাখো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার ভিতরে কোনো কর্কশতা পাইলাম না, শিরকিয়তের কোনো চিহ্ন পাইলাম না। মায়ের গলার ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর আমার মায়ের নিশানায় পৌঁছে গেছে। আমার মা বলেন, আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে আমি বড় লজ্জিত হয়ে গেছি। কেন তোমাকে আমি মারলাম? কোনো খারাপ জায়গা দাও না। আবু হুরায়রা, তুমি আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা মুসলমান হয়ে গেলেন। হাজরিন, আমার মা বলে না, বিশ্বনবী গনিমতের মাল বন্টন করতেছেন। এক মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, গনিমতের মাল বন্টন করতেছে। নবী গায়ের চাদর বিছাইতেছে, মহিলারে বাবার দিকে চিন্তা করে, নবীর গায়ের চাদর বিছাইতেছে, বৃদ্ধ মহিলাকে বসা। মহিলা কথাবার্তা শেষ করলেন, সাহাবীরা বললেন, নবী গো, যেই চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসতে সাহস করে না, একটা বৃদ্ধা মহিলাকে দেখা আপনি চাদর বিছাই দিলেন। কথা বলেন, নবী গো, কোন সেই মহিলা আপনি গায়ের চাদর বিছাই দিলেন? নবী বলেন, সাহাবীরা
জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে। সাহাবীরা, আমি কি তার সম্মান দাঁড়ায় দেখাবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের বোনেরা, আল্লাহ মহিলাদের, আমার মা বোনদের সম্মান বাড়াই দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে, ইসলাম দিয়েছে, সব দিক থেকে আমাদের মায়েদের সম্মান আল্লাহ বাড়াইছে। অতএব আমরা যেন পরিশেষে বলি, উই শুড লিভ আওয়ার ফ্যামিলি